আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে পানাগড়ে 37.2 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে মালদায় 33.9 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের এক স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের অবশিষ্ট অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। উত্তরবঙ্গের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ প্রদর্শিত হল। গতকালের নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিমি উচ্চতায় অবস্থান করছে। নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে প্রধানত শুষ্ক পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকের বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলস্বরূপ 14 থেকে 18 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা খুব বেশি। আগামী 7 দিন উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে, তবে তৃতীয় থেকে ষষ্ঠ দিনে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিনে কোনো আবহাওয়ার সতর্কতা নেই। তৃতীয় থেকে সপ্তম দিনে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করতে পারে এবং অস্বস্তিকর পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। বজ্রঝড় বা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। 14 থেকে 18 এপ্রিল সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত দীর্ঘ সময় বাইরে অবস্থান ও কাজ করা এড়িয়ে চলুন। শরীরে জলের ঘাটতি এড়াতে তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। আগামী 4 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 3 দিনের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।